আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, যারা আমি আল্লাহ আমার রাস্তায় তাদের জীবনটাকে উৎসর্গ করে চলে গিয়েছে, ওদেরকে তোমরা মরা বলো না, মরা বলে ধারণাও করো না। বাল আহইয়াউন, বরঞ্চ ওরা ইনদা রাব্বিহিম ইরযাকুন, কবরে শুয়ে শুয়ে আমি আল্লাহ আমার রিজিকে প্রাপ্ত হয়। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, এই মাহফিলটা হলো মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি অসুস্থ হলে খোদামা রাসূলুল্লাহ রুহানি খানতে সুদূর মদিনা শরীফ থেকে ফুরফুরা শরীফের জমিনে আমার মেজে হুজুরকে দেখতে আসতে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি অসুস্থ হলে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আসবিরি রাহমাতুল্লাহ আলাইহি রুহানি গানতে আসবিরের জমিন থেকে ফুরফুরা শরীফের জমিনে আমার মেজে হুজুরকে দেখতে আসতে। আর একটু জোরে বলুন সুবহান। ও ভাইজানেরা, মুফতি আজমের কলিজা টুকরা বাংলা আসামের পীর যিনি ছিলেন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একাধিকবার আমার নবী দয়া নবী নূর নবীর সঙ্গে জিয়ারত নসিব করেছেন। বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি কবরের ভিতরে তিনি জিন্দা 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 রুহানি হালতে তিনি চাঁদপুরের মাহফিলের দিকে চেয়ে আছে। আমার ভক্ত মুরিদ মওতাকে দিনেরা আমার মোহাব্বতে বসেছে, আমার ভালোবাসাতে বসেছে। হুজুরের নেক দোয়া, হুজুরের রুহানি দোয়া আল্লাহ যেন আমাদের সকলের নসিবে কবুল করেন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবী জীবনে মিথ্যা কথা বলিনি। নবী বলেছে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গেই তার হাসর নাসর হবে। ও ভাইরা মুরব্বিরা, আমি অধম গুনাহগার হাত তুলে দোয়া করব, আল্লাহ পাক মরণের পরে আল্লাহ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহ যেন আপনার হাসর নাসরটা করান। কে আছেন হুজুরের মোহাব্বতের মানুষ? কে আছেন হুজুরের ভালোবাসার মানুষ? হুজুরের এই ঈশানে সাহাবে আগামী বছরের জন্য তাবারুকের জন্য 10 কেজি গোশত। আল্লাহ নবী একদিন ইবলিস শয়তানকে জিজ্ঞাসা করেছিলেন, এ ইবলিস শয়তান, পৃথিবীর জমিনে তোর কত দল লোক শত্রু আছে? ইবলিস বলেছিল, ওগো আল্লাহ নবী, পৃথিবীর জমিনে আমার 15 দল লোক শত্রু আছে। বলেই বললেন, তাদের মধ্যকার সর্বপ্রধান শত্রু হলেন আপনি। 15 দল লোক শত্রু বলেই বলছে আনতা আউয়ালুহুম, তাদের মধ্যকার সর্বপ্রধান শত্রু হলেন আপনি। আপনি মানে কে? কাকে বলেছে? নবীকে বলেছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু পাশে রয়েছেন, সঙ্গে সঙ্গে খাপের ভিতর থেকে তলোয়ারটা বার করলেন। হুজুর একবার হুকুম দেন, ধর আর গর্দানটা আলাদা করে দেই। এত বড় সাহস আপনার সামনে দাঁড়িয়ে
ও আপনাকে শত্রু বলে। আল্লাহ নবী বলেছিলেন, ওমর, ও বাবা সাহাবী ওমর, রাগান্বিত হও না, রেগে যেও না। ও ওমর, যে মানুষটা ইবলিসের প্রথম নাম্বারের শত্রু, ওই মানুষটাই তো আমার আল্লাহ পাকের প্রথম নাম্বারের বন্ধু। শয়তানের যে এক নম্বর শত্রু, সে আল্লাহর এক নম্বর বন্ধু। রাসূল বললেন, ইবলিস, আমি তোর সঙ্গে কি শত্রুতা করলাম, তুই আমার একেবারে এক নম্বরে রাখলি? ইবলিস শয়তান জবাব দিয়েছিলেন, হুজুর, আপনি তো মানুষের কাছে ধর্মের জ্ঞানের আলো পৌঁছে দিয়েছেন। হুজুর, আপনি তো মানুষের কাছে ধর্মের জ্ঞানের আলো পৌঁছে দিয়েছেন। মানুষ যত ধর্ম জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছে, তত বেশি বেশি আমি ইবলিস শয়তান আমাকে চিনে ফেলেছে। যত আমাকে চিনে ফেলেছে, ততই তো আমার থেকে লোক দূরে সরে গেছে। হুজুর, আপনি তো আমার দলের লোক কমিয়ে দিয়েছেন, এজন্য আপনি হলেন আমার প্রধানতম শত্রু। বুঝুন তাহলে নবী শত্রু কেন ভাই? নবী ধর্মের জ্ঞানের আলো পৌঁছেছেন। অন্ধকার যত থাকবে, 1400 ডাকাতের তত সুবিধা হবে, কিন্তু যত আলো জ্বলবে, 1400 লুটতারাস যারা, এদের তত অসুবিধা হবে। বলছে, আমি তো বেশ বোকাপাড়ায় টাকা ভাঙিয়ে খাচ্ছিলাম, কিন্তু আপনি যে দ্বীনের বাতি জ্বেলেছেন, ধর্মের আলো জ্বেলে দিয়েছেন, যত জ্বেলেছেন তত মানুষ আমি ইবলিসের চেহারাটাকে চিনতে পেরেছে। ওরা যত আমাকে চিনেছে, ততই আমার থেকে দূরে সরে গেছে। এজন্য আপনি আমার প্রধান শত্রু। মনে রাখুন, আমি ভুলিনি। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী চাতোয়ালে বসে আছে। ইবলিস শয়তান কোথা থেকে এসে সোজা মদিনার মসজিদে নববী শরীফে ঢুকে পড়ল। ও যাচ্ছিল, মসজিদে ঢুকে গেছে। কিছুক্ষণ পরেই মসজিদ থেকে বেরিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ইবলিস শোন। বলেন। বলছে, তোর তো মসজিদে যাওয়া কাজ না, দেখলাম তুই মসজিদে ঢুকলি, আমার মসজিদ থেকে বার হচ্ছিস, ব্যাপারটা কি? তুই মসজিদে গেলি কেন? বলছে, হুজুর, সত্যি কথা বলবো? তাহলে সত্যি না তো মিথ্যে বলবি? সত্যি বল। বলছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম আপনার একজন সাহাবী মসজিদে নামাজ পড়ছে, আমি ওর নামাজকে নষ্ট করে দেব বলে তাই গিয়েছিলাম। নষ্ট করেছিস? না, পারিনি। কেন? বলছে, যে সাহাবী নামাজ পড়ছিল, ওই সাহাবীর পাশে আর একজন সাহাবী অল্প অল্প ঘুমাচ্ছিল। ওই ঘুমন্ত মানুষটাকে দেখে আমার খুব ভয় লেগেছে, তাই আমি নামাজ নষ্ট করতে পারিনি। আল্লাহ রাসূল বললেন, ইবলিস, একটা জাগ্রত সচেতন মানুষ, তাকে দেখে তোর ভয় লাগলো না, আর একটা মানুষ ঘুমাচ্ছে, ওই ঘুমান্ত লোকটাকে তোর ভয় লাগলো? ইবলিস শয়তান জবাব দিয়েছিলেন,
ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, যে সাহাবী আপনার নামাজ পড়ছিলেন উনি হলেন একজন সাধারণ মানুষ, উনি হলেন একজন আবেদ মানুষ, উনি হলেন একজন তাপস মানুষ। কিন্তু যে সাহাবী অল্প অল্প ঘুমাচ্ছিলেন ওই সাহাবী হলেন যোগ্য বিজ্ঞ একজন আলেম সাহাবী, যোগ্য বিজ্ঞ একজন আল্লাহর আলেম বান্দা। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুরের নামাজকে নষ্ট করে দিতে যে যোগ্য আলেম বান্দার ঘুমটা যদি ভেঙে যায়, ওর নামাজকে নষ্ট করে দিতে যে যোগ্য আলেম সাহাবী ঘুমটা যদি ভেঙে যায়, ওর নামাজ নষ্ট করে দিয়ে আমার যতটা না লাভ হবে তার চাইতে বেশি ক্ষতি হয়ে যাবে এই আলেম সাহাবীর ঘুমটা ভেঙে গেলে। কারণ হুজুর আপনি তো বলেছেন 1 মিনিট এলমে দিল চর্চা করলে 60 বছরের নফল ইবাদতে সওয়াব পাওয়া যায়। ওগো আল্লাহ নবী, ওর নামাজ নষ্ট করে দিয়ে আমার কতটা লাভ হবে তার চাইতে তো বেশি আমার ক্ষতি হয়ে যাবে। এজন্য আমি ওর নামাজকে নষ্ট করতে পারিনি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আলিমুল উহদুল আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। আল্লাহ নবী ওই সময় নূরে জবানে জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আলিমুল উহদুল আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। 1000 আবেদ অপেক্ষা একটা আলেম শয়তানের কাছে বেশি কঠোর। 1000 আবেদকে শয়তান মুহূর্তের ভিতরে পথভ্রষ্ট করতে পারে, কিন্তু একটা আলেমকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য বড় কষ্টকর। আল্লাহ নবী আরো বলেছিলেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, একটা আবেদ মানুষ, সাধারণ মানুষ, একটা তাপস মানুষ সারা রাত জেগে জেগে যদি নামাজ পড়ে, সারা রাত জেগে জেগে যদি নামাজ পড়ে, আর একটা আলেম বান্দা যদি ইশার নামাজটা পড়ে ঘুমিয়ে যায়, সারা রাত যদি ঘুমায়, সময় মতো উঠে যদি ফজরের নামাজটা আদায় করে নেয়, ওই আবেদ মানুষটা সারা রাত ইবাদত করে করে যে সওয়াব পাবে, যোগ্য আলেম বান্দাটা সারা রাত ঘুমিয়ে থেকেও সমপরিমাণ সওয়াবের অধিকারী হবে। তাহলে এখানে দুটি কথা অজ বুঝুন বাবা। তাহলে একদিকে ইবলিস শয়তান বেশি ভয় পায় এই ধর্মীয় জ্ঞানটার, তাই না? ধর্ম জ্ঞানটা শয়তান ভয় পায়। এই ধর্ম জ্ঞানে যারা জ্ঞানান্বিত হয়েছে, আল্লাহ পাক তাদের মর্যাদা, তাদের সম্মান দিয়েছেন। কি এবারে আসুন মনে রাখুন ওই কথাটি, জ্ঞান অনুপাতে যিনি আমল করেছেন তিনি আলেম। ও আমার ভাইজানেরা, জ্ঞান কিন্তু ইবলিস শয়তানের কম ছিল না। জ্ঞানের বদৌলতে মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের মাস্টার হয়েছিল।
আমল তার কম ছিল না। ৮০,০০০ বছরের ইবাদত আল্লাহ পাকের দরবারে মকবুল ছিল, কিন্তু ইবলিস শয়তান আল্লাহ পাকের লানত প্রাপ্ত হয়ে গেল। তাই তো নাকি? এক মুখ না দুই মুখ, জ্ঞান ভালো, শয়তানের জ্ঞান কম ছিল না, ও ফেরেশতাদের মাস্টার ছিল, আমলও ওর কম ছিল না। কিন্তু আল্লাহ যখন আদমকে বানালেন, বললেন উসজুদু লি আদামা, আদমকে কেবলা বানিয়ে সিজদা করো। সবাই করলো ইল্লা ইবলিস, ইবলিস করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবলিস শয়তানকে একদিন বলছেন, ইবলিস তোর তো জ্ঞান কম ছিল না, তুই তো ফেরেশতাদের মাস্টার ছিলি রে, আমলও তোর কম ছিল না, কিন্তু তুই লানত প্রাপ্ত হলি কেন? বলছে হুজুর আমার তো মনে হয় ৩টি কারণে আমি আল্লাহর লানত প্রাপ্ত হয়েছি। কটা? ৩টে। নাম্বার 1, আল্লাহ যখন সিজদা করতে বললেন আমি করিনি। আল্লাহ বললেন মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া, এই ইবলিস যাকে আমি আল্লাহ আমার কুদরতি হাতে বানালাম তাকে কিবলা বানিয়ে সিজদা করতে বললাম, সবাই করলো, তুই করলি না, কে তোকে বারণ করেছে? ও বলল আল্লাহ বারণ আমায় কেউ করেনি, তবে খলাকতানি মিন নারিউ ও খলাকতাহু মিন তিন, আমি আগুনের তৈরি আর ও মাটির তৈরি, আমার গতি উপরে আর ওর নিচে, আমার এই জাতীয়তার বড় অহংকার আমার ভিতরে বিরাজ করছিল, এটাই আমার অবনতির ১ নাম্বার কারণ। শুনছেন? অবনতির ১ নম্বর কারণ কি? অহংকার। ও ভাইয়েরা, অহংকার হলো ইবলিস শয়তানের খসলাত। কিন্তু মনে রাখুন, আলেমের ভিতরে যদি ইলমের অহংকার থাকে, হাফেজ সাহেবের ভিতরে যদি হাফিজিয়াতের অহংকার থেকে যায়, নামাজের ভিতরে যদি নামাজের অহংকার থেকে যায়, হাজী সাহেবের ভিতরে যদি হজের অহংকার থেকে যায়, টাকাওয়ালার ভিতরে যদি টাকার অহংকার থেকে যায়, সাদা চামড়ার লোকগুলোর ভিতরে যদি চামড়ার অহংকার বিরাজ করে, মনে রাখুন বংশওয়ালা মানুষের ভিতরে যদি বংশের অহংকার বিরাজ করে, তাহলে বুঝতে হবে নিশ্চয়ই এটা ইবলিস শয়তানের খসলত। ওর ভিতরে খসলত ঢুকে গেছে কার? শয়তানের। হাজী সাহেব যদি বুক ফুলিয়ে রাম করে ঘরে, আব্দুল আমি হজ করে এসেছি, আমি ওরে আগে সালাম দেবো। বসিরহাট হুজুর লিখেছেন, কেউ যদি মনে মনে করে এটা যে ও না, আমি না, ও আগে আমার সালাম দিক, এই সালাম পাওয়ার আশা এতটুকু কেউ যদি অন্তরে পোষণ করে, ওর ভিতরে অহংকার আছে। কথা বুঝেননি? আমি একটা টাকাওয়ালা ভ্যানওয়ালার দিকে সালাম দেবো, মাথা খারাপ, ফার্নিচার বিক্রি করে খাবো তো রেট কমাবো না। এই অহংকার হচ্ছে শয়তানের খসলাত। পেরানেবি দস্তগীর গৌসুলে আযম মাহবুবে সুবহানী বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জঙ্গলে, ইরাকের জঙ্গলে ভিতরে হঠাৎ করে আসমান থেকে আওয়াজ আসছে,
ও বাবা আব্দুল কাদের, দুনিয়ার জমিনে যত হারাম জিনিস আছে আমি আল্লাহ পাক তোমার জন্য সব হালাল বানিয়ে দিলাম। ও আব্দুল কাদের, হারাম গুলো আমি আল্লাহ তোমার জন্য হালাল বানিয়ে দিলাম। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার মনে মনে ভাবছেন এটা তো নবীর জন্য হয়নি, রাসূলুল্লাহর জন্য হয়নি, আমি আব্দুল কাদের আমার জন্য এটা কেমন করে হয়? না না, এটা মনে হয় ইবলিস শয়তানের ধোঁকা। গৌসুল আজম পড়লেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যেই না পড়লেন শয়তান বিদ্যুতের মতো আওয়াজ দিয়ে চলে যাচ্ছে আর বলছে, ও আব্দুল কাদের, আল্লাহ পাক তোমার ভিতরে অগাধ ইলম দিয়েছে, এই ইলমের জন্য তুমি বেঁচে গেলে, ইলমের জন্য তুমি বেঁচে গেলে, তা না হলে তোমার মতো 69 জন সাধককে আমি ইবলিস শয়তান এই ইরাকের জঙ্গলে পথভ্রষ্ট করেছি। তোমার জন্য হারাম সব কি হলো? হালাল। বড় পীর সাহেব বললেন যেটা নবীর জন্য হয়নি ওটা আমার জন্য হয় কি করে? এ নিশ্চয় শয়তানের কাজ। যেই বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ও বিদ্যুতের মতো আওয়াজ দিয়ে চলে যাচ্ছে আর বলছে আল্লাহ ইলম দিয়েছে তাই বেঁচে গেলে, তাহলে আজকে তোমার দিয়ে 70 পূর্ণ করতাম, 69টা হয়ে গেছে। এই যাওয়ার সময় কিন্তু আরেকটা ধোঁকা দিয়ে গেল। বড় পীর সাহেব হুজুর সঙ্গে সঙ্গে বলেছিলেন, এই ইবলিস শয়তান দূর হয়ে যা, ইলম আমাকে বাঁচাইনি, আমি আব্দুল কাদের আমার ইলম আমাকে বাঁচাইনি, আল্লাহ পাক আব্দুল কাদেরকে বাঁচিয়ে নিয়েছেন বলে আমি আব্দুল কাদের বেঁচে গেছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর যদি ওই কথাই মনে করতেন হ্যাঁ আমি হুজুর বলে বেঁচে গেছি, তাহলে শয়তানের খপ্পরে আবার একটা পা পড়ে যেত। বাঁচানোর মালিককে আল্লাহ। অহংকার ছিল, কথা বলেন না কেন? ও ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক এত বড় দরজা দাদা হুজুর কেবলাকে দিয়েছিলেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 9 বছর বয়স সীতাপুর মাদ্রাসাতে যখন পড়তেন, ওই সময় দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি খোদ আমার রাসূলুল্লাহ রুহানি হালতে নিজেই দান নিজেই বায়াত করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বায়াত করেছিলেন নবী পাকের প্রধানতম সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাদা হুজুর পীর কেবলার
হাতটাকে ধরে রুহানি গানতে বায়াত করেছিলেন। আল্লাহ নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদা হুজুর কেবলাকে বায়াত করেছিলেন। নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সেই জামানায় সৌদি মুহাদ্দিসের কাছ থেকে 40টা হাদিসের কিতাবের উপরে পরীক্ষা দিয়ে তিনি মাওলানা ডিগ্রি অর্জন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় দরজার আলেম দাদা হুজুরকে আল্লাহ পাক বানিয়েছিলেন। কিন্তু দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন কোন চিঠি লিখতেন, যখন কিছু লিখতেন, হুজুর নিজের নামটা লেখার সময় লিখতেন আহকারুন নাস, মানুষের ভিতরে নিকৃষ্ট, আহকারুল ইবাদ, বান্দাদের ভিতরে নিকৃষ্ট মুহাম্মদ আবু বকর। একটু জোরে জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি লিখতেন? আহকারুন নাস, মানুষের ভিতরে নিকৃষ্ট মুহাম্মদ আবু বকর। আহকারুল ইবাদ, বান্দাদের ভিতরে নিকৃষ্ট মুহাম্মদ আবু বকর। আমি তো জলসায় এসে হ্যান্ডবিল দেখি, কোচি হ্যান্ডবিল বানিয়েছিস? বলে হ্যাঁ হুজুর বানিয়েছি। দে এটা দিল, দেখছি আমার নাম ওপরে না নিচে, নামের আগে আল্লামা পীর হাফেজ মাওলানা মুফতি কারি, কোনটা ভুল গেছে দেখি। যদি একটা ভুল যায় তো জলসা মাথায় উঠে যাবে। কথা বুঝেননি? হজ করে এসে ফুলে আব্দুল হয়ে ঘুরতেছে। জি বাবাজি নাম হাজি অমুক হাজি। আরে খোদ কাবা শরীফের ইমাম সাহেব, কাবা শরীফের ইমাম সাহেব দোয়া চাইছেন, আল্লাহ আমি যে কাবার ইমাম, এতটুকু অহংকার যেন আমার ভিতরে বিরাজ না করে। জোরে বলেন, একটু জোরে বলেন। আমার কাছে শৈলদ্দি ঘুরতেছে, শৈলদ্দি লিখেছে, তা বলতেছে একটা জিনিস বলো ভুল হয়ে যাচ্ছে। বলো, বলে কেন চাচা তোমার নাম তো শৈলদ্দি, বুঝলেন একটা জিনিস ভুল হচ্ছে, ভালো করে ভেবে দেখ। কি? তার মানে ও হজ করে এসতো, হাজিরা লেখা হয়নি, তাই বারবার বলতে ভুল হয়ে যাচ্ছে। হজ কবুল হয়েছে কি হয়নি ও চিন্তা নেই, ও চিন্তা নেই। ও মনে করেছে মক্কার থেকে ঘুরে আইছি মানে বেগনা মাসুম হয়ে গেছে। হ্যাঁ, বেগনা ওখানে গেলি যদি হয়ে যেত তাহলে মোহাম্মদ রফি 7 বার হজ করেছে। মোহাম্মদ রফি 7 বার হজ করেছে। মোহাম্মদ রফির স্ত্রী স্বপ্নে দেখছে মোহাম্মদ রফির কবরে আযাব হচ্ছে। তিনি তৎকালীন দেহবান মাদ্রাসায় যে আলেম ওলামাদের সঙ্গে আলোচনা করেছিলেন, তারা পরামর্শ দিয়েছিল আপনার স্বামীর যে ক্যাসেটগুলো বাজারে চলছে ওগুলোকে ব্যান করতে হবে। প্রধানমন্ত্রী তখন ছিলেন ইন্দিরা গান্ধী, গিয়েছিলেন, বলেছিলেন ওটা সম্ভব হবে না। আমার বক্তব্য হচ্ছে হজ করলে যদি গোনা মাফ হয়ে যায়, মোহাম্মদ রফি 7 বার হজ করে তার কবরে আযাব হচ্ছে কেন? কথা বুঝতে পারোনি? আমি হাজী সাহেবদের ছোট করছি না, তবে হাজী সাহেব একটা কথা মনে রাখবেন, ছোট হুজুর কেবলা বলতেন মক্কায় যাইয়া ঠক্কর খাইয়া नाम रखेंगे हाजी, खो ना जाइए खसलत ना जाइए, जो पाजी सो पाजी।
তুমি হজ করেছো, তোমাকে সম্মান দিই, তবে তুমি হাজিকুলের ইজ্জতটাকে ডুবিয়ে দিও না। কথা বুঝুনি? তোমার জন্য আর 5টা শুনতে হয়। কথা ঠিক কিনা বলেন না? একটা এক জায়গায় শিয়াল ডাকলে আর 5টা ডাকে। হ্যাঁ জি, অবশ্যই মকবুল হজের বদলা হলো আল্লাহ পাকের দয়ার জান্নাত। তবে সেটা গরিবের মাল আত্মসাৎ করে হজে গেলে জান্নাত পাওয়া যাবে না। এতিমের মাল, জনগণের মাল আত্মসাৎ করে, গরিবের মাল আত্মসাৎ করে, গরিবের উপরে জুলুম করে, অন্যায় ভাবে অপরের গালে চড় মেরে, গরিবকে ফাঁকি দিয়ে ফারাজ নষ্ট করে, হক নষ্ট করে তুমি যদি হজে যাও, কাবার দেওয়ালে যেয়ে যদি মাথা ঠুকে ঠুকে মাথা বাস্ত হয়ে যায়, তুমি জান্নাতের চৌকাঠ দেখতে পাবে না। গরিবের কাছ থেকে মাপটা চেয়ে নাও, ক্ষমাটা চেয়ে নাও। কথা বুঝুনি? দুনিয়ায় তোমার ক্ষমতা আছে, কাউকে কৈফিয়ত দিতে হয় না, কিন্তু মালিক বসে আছে, আছে না নাই? হ্যাঁ, কিতাবে এসছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, হুজুর এক জায়গায় গিয়েছেন জলসা করতে, কোন একটা করতে গিয়েছেন। তো উনি ফিরছেন, ফেরার সময় ট্রেনে উঠেছেন। তো হঠাৎ করে ওনার একদল ভক্ত মুরিদ এসে এক বোঝা আখ ওই চলন্ত ট্রেনে তড়িঘড়ি তুলে দিলেন, দিয়ে বললেন, হুজুর এই আখগুলো আপনি নিয়ে যান, নিয়ে যান। হুজুর তো চেহারাটা মলিন হয়ে গেল, বাবা আখের বোঝা আমাকে দিল ওরা, তারা এমন একটা সময়ে, আমি তো এর জন্য ট্রেনের টিকিট কাটতে পারলাম না, ভাড়া দিতে পারলাম না। চেকার এসে হাজির হয়ে গেল, চেকার এসে হাজির হয়ে গেল। হুজুর কেমনা বললেন, বাবা চেকার, আমি আমার নিজের টিকিটটা কেটেছি বাবা, কিন্তু এই আখের বোঝার জন্য টিকিট আমার কাটা হয়নি বাবা। আমার ভক্ত মুরিদানেরা তড়িঘড়ি আমাকে এসে আখের বোঝাটা দিয়ে গেল, সময় পাইনি আমি টিকিট কাটবার। বাবা নাও নাও, পয়সা নাও, আমাকে একটা টিকিটের ব্যবস্থা করে দাও। চেকার বলল, হুজুর আমরা আপনাকে চিনি, আপনি প্রায় তো ট্রেনে যাতায়াত করেন, আপনি বড় ভালো মানুষ, আপনার ভক্ত মুরিদানেরা এই আখের বোঝা দিয়েছে, এর জন্য আপনাকে কোনো ভাড়া দিতে হবে না, এর জন্য কোনো ভাড়া লাগবে না। হুজুরের মনটা মলিন। চেকার বলল, হুজুর মনটা আপনার মলিন কেন? হুজুর বললেন, বাবা তোমরা নাই আমাকে ছেড়ে দিলে, কিন্তু সামনের কোন চেকার যদি আমাকে ধরে ফেলে, তাদের কাছে তো আমায় জবাব দিতে হবে। চেকার বলল, হুজুর আমরা আপনার টিকিটে লিখে দিচ্ছি, কোন স্টেশনে আপনাকে ধরবে না। হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। ও বাবা, ট্রেনের চেকার, সামনের স্টেশনের চেকারের কথা আমি ভাবছি না বাবা, আমি ভাবছি আল্লাহ পাকের পাঠানো চেকারের কথা। আল্লাহর ফেরেশতারা যেদিন আমাকে ধরবে, আল্লাহর ফেরেশতারা যেদিন আমাকে জিজ্ঞাসা করবে, যেদিন আমার কাছে কৈফিয়ত তলব করবে, সেদিন কি তুমি তোমার ক্ষমতার
বলে আল্লাহর ইচ্ছেকারের হাত থেকে আমাকে রেহাই করে দিতে পারবে। যদি তুমি করে দিতে পারো বাবা, তাহলে আমার টিকিট কাটা লাগবে না। আর যদি না করে দিতে পারো, আমার আখের বোঝার জন্য একটা টিকিটের ব্যবস্থা করে দাও। জোরে হবে না, আর একটু মন খুলে বলেন। কিছু বুঝতে পারতেছেন নাকি? নাই ফাউ কলে বকে যাচ্ছে। তোমার সঙ্গে আমার খাতির আছে, তুমি আমাকে ছাড় করে দিলে, কিন্তু এটা যে সরকারি ফান্ড, এটা যে জনগণের মাল, আমি যে খাতিরে তোমার কাছ থেকে করে নিলাম, খোদাচ্ছে কাচ্ছে দিন ধরবে বাবা, তুমি ছাড় করে দিতে পারবে? যদি পারো তাহলে আর টিকিট কাটতে হবে না। অতটা সহজ নয়, অতটা সহজ নয়। আমি ভুলে যাইনি। তাহলে দাদা হুজুর লিখতেন কি? আহকারুন নাস আহকারুল ইবাদ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, মস্ত বড় আল্লাহর ওলি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, লোকে সব বলছে দেখো না, এই এই জামানার মস্ত বড় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি যাচ্ছে, এই জামানার মস্ত বড় আলেম বাইজিদ বুস্তামি যাচ্ছে। বাইজিদ বুস্তামি হুজুর, হুজুরের সঙ্গী একজন আছে। হুজুর ওই রমজান শরীফ মাস, তখন দিনের বেলা হঠাৎ একটা হোটেলে ঢুকে গেলেন। হোটেলে ঢুকে দুটো রুটি কিনলেন। রুটি কিনে প্রকাশ্য রাস্তা দিয়ে ওই রুটিগুলো ছিঁড়ে খেতে 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 যাচ্ছে। একটু আগেই যারা বলছিল দেখো জামানার মস্ত বড় আল্লাহর ওলি যাচ্ছে, মস্ত বড় আলেম যাচ্ছে, ওরা বলছে আমরা ভুল বুঝেছিলাম, আসলে লোকটা ভণ্ড, আসলে লোকটা ভণ্ড। আল্লাহর ওলিও নয়, আলেমও নয়, ভণ্ড। তা না হলে রোজার মাসে রুটি খাই রাস্তায় প্রকাশ্যে। ওরা বলছে হুজুর মাথাটা নিচু করে রুটিটা খেতে 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 নিজের গোপন কক্ষে চলে গেলেন, হুজরা শরীফে চলে গেলেন। হুজুরের খাদেমদার সঙ্গে সঙ্গে হুজুরের হুজরার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে বললেন, হুজুর কি সর্বনাশ আজকে আপনি করলেন, কত বড় ক্ষতি আপনি আজকে করলেন। হুজুর আপনি কি জানেন, কান মাথা রাখা যায় না, জগতের মানুষেরা আপনাকে ভণ্ড বলে, জগতের মানুষেরা আপনার নামে কত বাজে বাজে কথা বলে, আমার শুনতে বড় কষ্ট হয়। হুজুর কেন আপনি আজকে করলেন? হুজুর কেন আপনি আজকে দিনে এমন সর্বনাশটা করলেন? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি খাদেমদানকে বলেছিল, ও বাবা খাদেমদান, মনে দুঃখ নিও না বাবা, মনে ব্যথা নিও না বাবা। আমি জানি রমজান শরীফ মাসে দিনের বেলা ভক্ষণ করা হারাম। আমি জানি রমজান মাসে দিনের বেলা খাওয়া হারাম। আমি জানি একটা রোজা কেউ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তাকে কাফারা স্বরূপ 60টা রোজা করে দিতে হবে। ও আমার
খাদেমদার, আমি বাইজিদ বোস্তামি রাস্তা দিয়ে যখন যাই, লোকে আমাকে দেখে বড় মাওলানা বলে, লোকে আমাকে দেখে বড় আলেম বলে, লোকে আমাকে দেখে জামানার বড় পীর বলে। ও বাবা খাদেমদার, ওরা যখন বারবার এমন কথা বলবে, ওদের কথা শুনে শুনে যদি আমি বাইজিদের অন্তরে এক জাররা পরিমাণ অহংকার এসে যায়, রিয়া তাকব্বুরি এসে যায়, আমি বাইজিদের তামাম জীবনের আমলগুলো নষ্ট হয়ে যাবে, তামাম জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। এজন্য আমি বাইজিদ বোস্তামি, ওরা যেন আমাকে আর আলেম বলে না ডাকে, ওরা যেন আমাকে পীর বলে না ডাকে, তাই আমি জনসমক্ষে রুটি ছিঁড়ে ছিঁড়ে খেলা। কিছু বোঝা যাচ্ছে ভাই? ওরা যেন আমার বড় হুজুর না বলে, আমি নিজেকে গোপন করছি, মানুষের চোখে ধরা দিতে চাই না। ওরা আমাকে বলবে আর আমার ভিতরে একটা রিয়া অহংকার হয়, এটা শয়তানের খসলত, যদি ঢুকে যায় আমার আমল বরবাদ হয়ে যাবে। বাবা ফুরফুরা শরীফের কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের গ্রামের সঙ্গে তার সম্পর্ক অনেক বেশি ছিল, কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমি শুনেছি মাদ্রাসাতে হুজুর আসতেন, যে হ্যাসাং লাইট ধরিয়ে জলসা হচ্ছে, হ্যাসাং লাইট, বড় হুজুর কেবলা ওয়াজ করছেন, একজন হ্যাসাং লাইট পাম্প করছে, যে হুজুর কেবলা ধমক দিলেন, ধমক দিলেন, দেখো বসো। সারা রাত অতগুলো হ্যাসাং লাইট জ্বললো, কোন হ্যাসাং লাইট আর একবার পাম্প করতে হয়নি। ধরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? এই আপনাদের জমিনেই ঘটে গেছে, শুনেছি। জলসা হচ্ছে, বৃষ্টি এসছে, কিছু মানুষ উঠছে, কিছু মানুষ উঠছে, কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীরকে রহমাতুল্লাহ ধমক দিলেন, বসো, তোমরা একা ভিজবে, তোমাদের উপরে যারা আছে ওরা ভিজবে না? যারা হুজুরের এই আঙুলের সঙ্গে উপরের দিকে তাকলেন, তারা দেখলেন উপরে কাতারে কাতার দিয়ে কারা যেন বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের কিছু খাদেমদাররা হুজুরকে বলছেন, হুজুর দরবারে একটা বোর্ড লাগাবো। কি লাগাবে? বোর্ড। কেন? আমরা এখানে লিখে দেব, এটা কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, এটা বড় হুজুর পীর কেবলা দরবার শরীফ। এই কথাটাই হুজুর খুব রেগে গেলেন, চোখ দুটো মোটা মোটা করে তাকালেন, বাড়ি ভিতর চলে গেলেন। এই খাদেমদাররা কি করলো, এরা নিজেরা মাথা মোটামি করে একটা বোর্ড তৈরি করে এনে দরবারে টাঙিয়ে দিয়েছে, এটা কাইয়ুমুজ্জামান বড় হুজুর কেবলা দরবার শরীফ। বড় হুজুর কেবলা যখন পরে আবার মহল থেকে বাইরে বার হলেন, বাইরে বার হয়ে এসে দেখছেন দরবারে একটা বোর্ড টাঙানো আছে, তাতে লেখা আছে এটা কাইয়ুমুজ্জামান বড় হুজুর কেবলা দরবার শরীফ। হুজুর রেগে গেলেন, চেহারাটা মলিন হয়ে গেল, খাদেমদারকে ডাক দিলেন, কে এই বোর্ডটা লাগালো? নামাও, নামাও।
আমি হুজুরের কলিজার টুকরার মুখে শুনি। বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, খাদেমদারেরা, ও আমার খাদেমদারেরা, বোর্ড লাগাতে হবে না বাবা, প্রচার দিতে হবে না বাবা, বোর্ড লাগাতে হবে না বাবা। প্রকৃত ফুল হলে, প্রকৃত ফুল হলে তার ঘ্রাণ ছুটবে, আর ঘ্রাণ যখন ছুটবে ভ্রমর ফুল কোথায় তা চিনে নেবে। এর জন্য বোর্ডের প্রয়োজন হবে না বাবা, প্রকৃত ফুল হয়ে যাও। প্রকৃত ফুল যদি হতে পারো সুঘ্রাণটা ছড়িয়ে পড়বে, আর সুঘ্রাণ যখন ছড়িয়ে যাবে ভ্রমর এসে ওই ফুলে বসে যাবে। এর জন্য ভ্রমরকে ডাকা লাগবে না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অত প্রচার দেওয়া লাগবে না। বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমার ভাইয়েরা, মুরব্বিরা, আল্লাহর ওলি শানের মাহফিল, তাই আল্লাহর ওলিদের কথা শোনাচ্ছি আমি আপনাকে। তাহলে প্রকৃত ফুল হলে তার ঘ্রাণ ছুটবে। এই ওয়াইস করণী নাম শুনেছেন? ওয়াইস করণী জীবনে কোনোদিন নবীকে চোখে দেখিনি, চর্মচক্ষে দেখিনি। একবার দেখতে গিয়েছিল, কিন্তু মা বলেছিল আমার শরীর খারাপ, যদি যেয়ে দেখো বাড়ি নেই তাড়াতাড়ি চলে আসবে, দেখা হয়নি। কিন্তু ওয়াইস করণী আমার রাসূলের জুব্বা মুবারক পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা কথা, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই বলছি। তো আল্লাহ রাসূল ইন্তেকালের পূর্বে বলে গিয়েছিলেন, ওমর তুমি আর আলী দুজনা আমার এই জুব্বাটা ওয়াইস করণীর কাছে পৌঁছে দেবে, আর ওয়াইসকে বলবে ওয়াইস যেন আমার উম্মতির জন্য একটু দোয়া করে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের মোবারক জুব্বাটা নিয়ে ওয়াইস করণীর সন্ধানে বেরিয়ে পড়লেন। অনেক লম্বা কথা, খুঁজতে 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 একটা ঠিকানা পেলেন। জঙ্গলের কিনারায় একজন পাগলা লোক ছাগল চড়াচ্ছে, ওই লোকটার নাম ওয়াইস করণী। আল্লাহর নবীর দুজন সাহাবী চলে গেলেন, যে দেখেন ওয়াইস করণী নামাজ পড়ছে, আর তার মেষ, দুম্বা, ছাগল, ভেড়াগুলো জঙ্গলের বাঘের বাচ্চাদের সঙ্গে খেলা করছে। সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা দেখে অবাক হয়ে গেলেন, অপেক্ষা করলেন। নামাজ শেষ, সালাম ফেরালেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারা আপনারা? বলছে আমরা আল্লাহর নবীর সাহাবা। পরিচয় দিয়ে বললেন, আপনার নামটা কি একটু বলবেন? বলছে কেন, নামটা একটু বলুন না। বলছে আমার নাম আব্দুল্লাহ।